ক্লাস 12 থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত সুখবর। তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের যা প্রশ্ন পড়বে তার এক সেট তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্রশ্নগুলি করলে 40-এ 40 পেতে পারো। অন্যান্য বিষয়গুলো প্রশ্ন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দাও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। কুছ পরোয়া নাই, তাই কিনবো। কি কেনার কথা বলা হয়েছে? উত্তর হলো বাচ্চা মাদি হাতি। মোট কত টাকা পেলেই কল্যাণীর বিবাহ হতে পারত? উত্তর হলো খ 2500 টাকা। মুখুজ্যমশাই ও হাতিটি কার? হাতিটি কার ঘোষণা করা হয়েছিল? ক হুজুর বাহাদুরের। কবে আদরিনী মেলা থেকে ফিরে আসলো? উত্তর হলো পয়লা বৈশাখ। জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে দেখলেন আম্রবনের ভিতরে পতিত রয়েছে। খ আদরিনীর নবজলধর বর্ণ বিশাল নিষ্পন্দ দেহ। 6 বাংলা ভাষা প্রবন্ধটি আসলে একটি। খ পত্র প্রবন্ধ কিছুই ছিল না, শুধু ছিল পক্ষীরাজ। ক পক্ষীরাজ। খ মন্তব্যপ্রদ তরবারি। গ মরুপথে যাওয়ার উট। খ আশীর্বাদী দুটি সরঞ্জাম। উত্তর হলো আশীর্বাদী দুটি সরঞ্জাম। কটমল ভাষা বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন ক অপ্রকৃত এবং কল্পিত ভাষা। দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয় হতে প্রয়োজন। ক অর্থ ও লোকবল। খ জাদুমন্ত্র গোষ্ঠিত। গ ভাগ্য ও বাহুবল। ঘ বিশ্বাস ও ভালোবাসা। উত্তর ঘ বিশ্বাস ভালোবাসা। ধর্মকবিতা অনুসারে আগুনের ধর্ম কি? উত্তর ভস্মের চরিত রচনা। তাও ভয় লাগে, কিসের ভয়? খ দেবীর প্রকোপ ও দামা পোর্টরাজের মৃত্যুর আশঙ্কা। স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন 1786 খ্রিস্টাব্দে। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দূর্পাত মারিয়ায়ের সঙ্গে কি করে? ঘ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। আধুনিক শৈলবিজ্ঞানের স্বল্পস্ফীত তত্ত্বটির প্রয়োগে প্রথম কে করেন? উত্তর ঘ মিখাইল বাখতিন। ব্যাপারটা বুঝবো। কোন ব্যাপারটা বোঝার কথা বলা হয়েছে? ক অস্থির সময়ের কথা। 16 দাগ একটি তাড়িত মহাপ্রাণধ্বনি হল। ঘ ঢয়শূন্যরা। বৃষ্টি অনাবৃষ্টি এটি যার উদাহরণ তা হল বিপরীতার্থক। 18 দাগ কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসা স্বার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠা হয়েছিল? ক গিরীন্দ্রশেখর বসুর। বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ানোর কৃতিত্ব কার? উত্তর নগেন্দ্র সর্বাধিকারী। 20 সবরস্বামী লিখেছিল মীমাংসা ভাষ্য। আদরিনী মেলায় যাওয়ার আগের দিন জয়রাম তার জন্য 2 টাকার ড্যাশ আনিয়ে রেখেছিল। উত্তর ঘ রসগোল্লা। অপেক্ষা করো, কে অপেক্ষা করতে বলেছে? ক কথক। 23 দাগ বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মত অনুযায়ী ভাব এবং ভঙ্গি হল ভাষার বৈশিষ্ট্য। ক লেখ্য। খ কথ্য। গ গ্রাম্য। ঘ নাগরিক। উত্তর হল খ কথ্য ভাষা। 24 যাদের বাসা বানাতে আটকায়নি। কোথায় বাসা বানাতে আটকায়নি? উত্তর পাথরের ফাটলে। গদ্দাক পাথরের ফাটলে। 25 দাগ
মস্তিষ্ক ভাষার এক কোডিং ও ডিকোডিং বিষয়টি ভাষাবিজ্ঞানের ড্যাশ বিভাগের অন্তর্গত। উত্তরে স্নায়ু ভাষাবিজ্ঞানের অন্তর্গত। শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম হলো নিদর্শন। শুধু ড্যাশ দুটি সরঞ্জাম। খ আশীর্বাদী। শব্দার্থকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। উত্তর দুই ভাগে ভাগ করা যায়। বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন ক চন্দ্রশেখর বসু, খ কাদম্বিনী বসু, খ কাদম্বিনী, গ গঙ্গোপাধ্যায়। উত্তর হলো কাদম্বিনী বসু। সরোজিনী নাইডু রায় 30-এর দাগ। দন্তস্ব তালবস্য হ এই ব্যঞ্জনধ্বনিগুলিকে বলা হয় ঊষ্মধ্বনি। তুই মনে করো তথ্যটি সঠিক উত্তরটি নির্বাচন করো। নে মা, তুই মনে কোনো অভিমান করিস নে মা। আদরিনীর ঘরে ফিরিয়া আসিল। 3 তোর জন্য সন্দেশ নিয়ে যাব। যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বিকল্প প্রশ্ন সমূহ, এর মধ্যে ঘ। উত্তর হলো ঘ। রাজহস্তির জন্য রাখা কোন জিনিস দিয়ে আদরিনী ভোজন সারল? ক আলো চাল, খ কলা, 2 কলা, 3 কদলীকাণ্ড, 4 বৃক্ষ শাখা। উত্তর হলো ক। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা। খণ্ড স্বরধ্বনির অপর নাম হলো একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। আর খ স্তম্ভে যে বিভাজ্য ধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সুর তরঙ্গ 7টি। উত্তর হবে গ 34। সত্য মিথ্যা নির্ণয় করো। দিগ্বিজয়ে যাত্রাকালে কবি কথকের স্মরণ ত্রাণ ছিল। কবি কথকের শয্যায় কবচ কুণ্ডল ও ধনুক তনীর ছিল। কবি কথকের নিকট কেবল আশীর্বাদী 2টি সরঞ্জাম ছিল। আশীর্বাদী সরঞ্জাম দুটির মধ্যে একটি ছিল জাদুরস্য। উত্তর 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি এ প্রাতিষ্ঠানিকতা ধর্ম নয়, কারণ প্রাতিষ্ঠানিকতা ধর্ম দখলের কথা শেখায়। বিকল্প প্রশ্নসমূহ, এ সঠিক কিন্তু আর ভুল, আর সঠিক কিন্তু এ ভুল, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর যথাযথ কারণ। তাহলে উত্তর হবে গ এ এবং আর উভয়ই সঠিক। 35 দাগের প্রশ্ন, বাংলা ভাষা এর উৎসপত্রটি স্বামীজি কোন স্থান থেকে প্রেরণ করেছিল? উত্তর হলো আমেরিকা। কজ বেস প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্ণয় করো। কেউ ভবনে তিনি বৈষ্ণব, কেউ ভাবেন তিনি শৈব, নাথ যোগী, কেউ বা ডাকেন সুফি বলে। তার জন্মকাল ও জন্মবৃত্তান্ত নিয়ে রয়েছে নানা মত। শোনা যায় এক মুসলিম তাঁতির পরিবারে তার জন্ম। বারাণসীতে কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময়। কৌশলীতে হয়েছিলেন রামানন্দের চেলা। কারোর মতে তিনি কবি লিখেছিলেন অসংখ্য দোহা। ভক্তি আন্দোলনের প্রভাবে বিস্তারিত করেছিলেন সমাজ সংস্কারে। এই ব্যক্তিত্বের নাম আমরা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় পাই। বলতো উনি কে? উনি হলেন কবির। পাঠ্য প্রবন্ধটি অনুযায়ী যারা লোকহিতকর এসেছিল তারা হলেন বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ, বুদ্ধ চৈতন্য বিবেকানন্দ, বুদ্ধ চৈতন্য কবির, বুদ্ধ চৈতন্য তুকারাম। উত্তর হলো ক বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ। পরশু শব্দটির আদি অর্থ আগামীকালের পরের দিন, তার পরবর্তী বা বর্তমান অর্থ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন। এক্ষেত্রে ঘটেছে শব্দের অর্থের বিস্তার।
40-এর দাগ। ভারত 40 শেষ প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে? উত্তর, ডক্টর উইলিয়াম রক্সবার্গকে ভারতীয় উদ্ভিদবিদ্যালয়ের জনক বলা হয়।